এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। মুন্সি, আপনাকে স্বাগত জানাই। মুন্সি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আমরা মোটামুটি সবগুলোই জানলাম প্রতিবেদন থেকে, কিন্তু সর্বশেষ যে প্রতিবেদনটি পড়লাম সেখানে আমরা যেটা দেখেছি যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন চলমান পরিস্থিতি নির্বাচনে প্রভাব ফেলবে না। এখানে আসলে চলমান পরিস্থিতি বলতে কি খালেদা জিয়ার অসুস্থতা নাকি রাজনৈতিক পরিস্থিতির কথা বলছেন তিনি? জাফর, আপনি জানেন যে কয়েকদিন যাবতই কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ আছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু এখনও দেশে আসেননি। তো সেই হিসেবে বলা যায় যে দলের একজন প্রধান দুজন নেতা এক প্রকার কিন্তু তারা অনুপস্থিত। এই রকম একটা পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি কেমন ফলাফল করবে সে প্রশ্ন কিন্তু উঠছেই। সেই প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু দলটির স্থায়ী কমিটির সদস্য তিনি বিষয়টি বলেছেন যে আগামী নির্বাচনে কিন্তু বর্তমান পরিস্থিতির কোনো প্রভাব পড়বে না। আমরা যদি আরেকটু দেখি যে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে বিএনপি জনপ্রিয় দল, কারণ এর আগেও বিএনপি কিন্তু নির্বাচনে জিতেই রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে। সেক্ষেত্রে ভোটে কিন্তু জনগণ প্রমাণ দেবে যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আসলে কতটা জনপ্রিয়। অন্যদিকে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে আগামী নির্বাচনকে ঘিরে যে ইশতেহার দিতে যাচ্ছে দলটি, সেই ইশতেহারে কোনো কাল্পনিক বা কল্পনাপ্রসূত কোনো বিষয় তারা আনবেন না। তারা এমন বিষয়গুলোই রাখবেন যেগুলো আসলে খুব সহজে এবং জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা যায়। কারণ তিনি বলেছেন যে গত 17 বছরে আসলে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো মূলত লোক দেখানো। অন্যদিকে তিনি আরেকটি বিষয় কিন্তু খুবই স্পষ্ট করে উল্লেখ করেছে যে মেগা প্রকল্প নয়, শুধুমাত্র প্রকল্পের কারণে প্রকল্প করা হচ্ছে এমন কোনো বিষয় আসলে বিএনপি অগ্রাধিকার দেবে না তাদের ইশতেহারে। তারা বলছে যে তাদের ইশতেহারে কর্মসংস্থান বিবেচনায় বিনিয়োগটি থাকবে। বিএনপির কথা শুনে মনে হচ্ছে তারা নির্বাচনমুখী। অপরদিকে জামায়াত সহ যে 8 দলের জোট আছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখনো রাজপথে সরব। জামায়াত আসলে কি বলতে যাচ্ছে? সুষ্ঠু নির্বাচন নিয়ে বা বর্তমান যে সরকারের অবস্থান, সেই অবস্থানটা বিশেষ করে একটি ধোঁয়াশাপূর্ণ বলেই জানাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন নিয়ে যেন কোনো প্রকার টালবাহানা না হয়। বিশেষ করে 5 দফা দাবিতে যে বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে, আজ বরিশালে সেই সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অন্যদিকে পৃথক পৃথক অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামও কথা বলেছেন। শফিক, যেমনটা দেখলাম আমরা আগে আপনাকে বলছিলাম যে বিএনপি যখন নির্বাচনমুখী তখন জামায়াত সহ 8 দল এখনও নানা দাবিতে রাজপথে আন্দোলন করছে। এই আন্দোলন আসলে নির্বাচনের আগে কি উদ্দেশ্য পূরণ করবে? জাফর, মূলত আগামী জাতীয় নির্বাচনের আগে যেন সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সরকারের, সেই প্রস্তাবগুলো নিয়ে গণভোটটি যেন হয়ে যায়, এই দাবিতেই কিন্তু 7 বিভাগীয় সমাবেশ করছে এই ইসলামী দলগুলো, এবং সেই 7টি বিভাগীয় সমাবেশের আজ 3য় দিনে বরিশালে কিন্তু তারা সমাবেশ করেছে। এবং আমরা যদি আসলে দেখি সেখানে কিন্তু স্পষ্ট করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো প্রকার টালবাহানা করলে এই সরকারকেও কিন্তু উৎখাত করবে জনগণ। এবং তিনি উল্লেখ করেছেন যে সুষ্ঠু নির্বাচন বলতে আগামী জাতীয় নির্বাচনে যেন কোনো প্রকার আধিপত্যবাদ মাথাচাড়া না দিয়ে ওঠে এবং একই সাথে একক কোনো দল বিশেষ কোনো সুবিধা যেন না পায়, সে বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করেছেন তার প্রসঙ্গে। অন্যদিকে কিন্তু আজ আলাদা একটি অনুষ্ঠানে, বিশেষ করে ফরিদপুরে এক গণসমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি একটা বেশ স্পষ্ট করে বার্তা দিয়েছেন সরকারের প্রতি। তিনি বলছেন যে এখন যে ইসলামী সহ অন্যান্য দলগুলো রাস্তায় আছে এবং একই সাথে আগামী দিনে একটা শঙ্কা তৈরি হয়েছে যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেটা বাস্তবায়ন নিয়ে এবং সংস্কার নিয়ে, সেইগুলো মুখোমুখি দাঁড় করানোর একটা পায়তারা বর্তমান সরকার করছে। এবং তিনি বলছেন যে এই গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার কারণে এই সংস্কারগুলো কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে। মূলত এই জায়গাটি থেকে বের হয়ে আসার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আজ একটি অনুষ্ঠানে বলেছেন যে আগামীতে যদি তার দল ক্ষমতায় যায় তবে সকল বিষয়ে, বিশেষ করে সরকারের যে কোনো উদ্যোগে তারা কিন্তু জনগণকে আধারে রাখবে না এবং তারা সব কিছু আসলে জনগণের সামনে পরিষ্কার করেই যে কোনো উদ্যোগ নেবেন। ধন্যবাদ শফিক আপনাকে। আমরা যুক্ত ছিলাম আমাদের সহকর্মী শফিক মুন্সির সাথে। তিনি জানাচ্ছিলেন আজকে বিএনপি এবং জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে।